না না, আপনারা যেটা ভাবছেন সেটা একদমই নয়। আপনারা হয়তো ভাবছেন আমি নিজে হ্যান্ডমেড জুয়েলারি ছেড়ে আবার হঠাৎ করে মাটির থালায় আর্ট করতে বসে গেলাম কেন। বিষয়টা একটু খুলে বলি। তোমরা যারা অনলাইনে আমার এই হ্যান্ডমেড জুয়েলারি মেকিং ভিডিওগুলো দেখো, সেই ভিডিওগুলো কিন্তু আমি এক হাতে কাজ করতে করতে আর এক হাতে এই ভিডিওগুলো রেকর্ড করি। আর তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটাও কিন্তু আমি এক হাতে রেকর্ড করতে করতে আর এক হাতে এই থালাটার মধ্যে কালার করছি। সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না যে আমি কিভাবে এই কলকাটা আর্ট করলাম, যেহেতু আমি এক হাতে মোবাইলটা ধরেছিলাম, সেই জন্য কিন্তু দেখাতে একটু সম্ভব হলো না ভিডিওতে। তো আমি আজকে যে কলকাটা করেছি সেটা কিন্তু সম্পূর্ণ একটা নিজস্ব আইডিয়া করে করেছি। আমি সেরকম প্রফেশনালও নেই যারা এরকম টাইপের মাটির থালার মধ্যে কালার করে বা কলকা করে অনেকে অন্নপ্রাশনের জন্য, কেউ জন্মদিনের জন্য বা কেউ বিভিন্ন আলাদা আলাদা উৎসবের জন্য কিন্তু এরকম টাইপের থালা ডিজাইন করে। হয়তো তাদের মতন অতটা সুন্দর করে আমি করতে পারিনি, তবে থালার মধ্যে এই কলকা করার কাজটা কিন্তু আমার হাতে প্রথম। এইবার তোমাদেরকে বলছি আমি কেন থালার মধ্যে এই কলকাটা করছি। বিষয়টা হলো, আমি যখন কোনো জুয়েলারি ছবি ক্লিক করি তখন কিন্তু সেই ছবিটা তোমরা দেখতেই পারো এক একটা টাইমে এক এক রকমের জিনিসের ওপর রেখে সেই ছবিটা আমি তোলার চেষ্টা করি যাতে ছবির সৌন্দর্যটা আরও বাড়ে। তো সেই জন্যই ভাবলাম যে আজকে আমি থালার মধ্যে একটুখানি এরকম টাইপের কলকা আর্ট করে তার উপর জুয়েলারিগুলো রেখে ছবিটা ক্লিক করব। এবার তোমরা সকলে জানাবে কিরকম হয়েছে ডিজাইনটা।